কাথি ও তমলুক দুটি লোকসভা কেন্দ্রে এবার সিপিআইএমের প্রার্থী। রীতিমতো দেওয়াল লেখনের কাজ শুরু। রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক সূর্যকান্ত মিশ্র তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করে দিলেন। এক কর্মী সভায় বামেদের যে জয়ের আশা ভরসা সেটাই এখন দেখছে। কে হবেন প্রার্থী এই নিয়ে এখন আলিমুদ্দিনে চলছে জোরালো বৈঠক। সরাসরি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। পূর্ব মেদিনীপুর জেলা নন্দীগ্রাম একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল। নন্দীগ্রামের মাটি বামেদের একসময় ঘাঁটি ছিল। হলদিয়া, নন্দীগ্রাম, এই কাথি, তমলুক কেন্দ্রে এবার বিপুল জয়ের বাজিমাত হেভিওয়েট প্রার্থী হতে চলেছেন সিপিআইএমের। একাধিক নেতৃত্ব যখন নাম সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে, তখন আলিমুদ্দিন যে সূত্রের খবর অনুযায়ী তাদের প্রার্থীর তালিকার নাম বাছাই প্রস্তুতি শুরু করে দিয়েছে। সূর্যকান্ত মিশ্রর এক কর্মী সভায় জনপ্লাবন দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রে। প্রাক্তন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে এবার কড়া সুর বিরোধী রাজনৈতিক দলগুলো। কেননা বিজেপিতে যোগ দিয়ে কি সুবিধা পেলেন? আইন ব্যবস্থাটাকে নিজেই তুলে দিলেন উন্নতরে। আইন ব্যবস্থা হিসেবে তাকে ভগবান বলে শ্রদ্ধা করত বাংলার মানুষ, আর তিনি ভগবান নন, এমনকি তার বিরুদ্ধেই সিপিএম প্রার্থী দিতে চলেছে। একেবারে চরম হাড্ডাহাড্ডি লড়াই হবে। রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে সিপিআইএমের নির্বাচনী ভোট প্রচার শুরুর মুখে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে। সিপিআইএমের প্রার্থী তালিকা নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে বাংলাতে। কেননা মোহাম্মদ সেলিম তিনি আগেই জানিয়ে দিয়েছেন তারা 11-12 তারিখের মধ্যেই পরিষ্কারভাবে ঘোষণা করতে চলেছেন, শুধু সময়ের অপেক্ষা। বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো দ্রুত গতিবেগে দেখা যাচ্ছে যে এবার সময়ের সাথে সময়ের অপেক্ষা কতটা উজ্জীবিত হতে পারবে। সিপিআইএমের প্রার্থী এবার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসনে কিন্তু তমলুক এবং যে সরাসরি কাথিতে আমরা দেখতে পাচ্ছি কর্মী সভা, সেই কর্মী সভাতে জনপ্লাবন, বুথ স্তরের নেতৃত্ব, সিপিআইএম সমর্থকরা বাড়ি বাড়ি ভোট প্রচার শুরু করে দিয়েছেন। একেবারে বলাই যেতে পারে যে সরাসরি বাংলার যে 42টি লোকসভা কেন্দ্রে বুথ ভিত্তিক কর্মী সভা, সেখানে রীতিমতো সিপিআইএমের জনপ্লাবন দেখা যাচ্ছে। সিপিআইএমের একাধিক তরুণ তুর্কিরা প্রার্থী হয়ে নতুন চমক দেখাতে পারবে কি, এটা এখন আকর্ষণীয়ভাবে বিশ্বাস মত দেখা যাচ্ছে বলে এমনটাই মনে করানো হয়। তবে হ্যাঁ, 2024 লোকসভা ভোটেই এবার কিন্তু খেলা জমে যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। লোকসভা ভোট মুখে আপনারা জানেন যে নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন। 2027 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল। হঠাৎ কেন পদত্যাগ? তাহলে কি বাংলাতে কেন্দ্রীয় বাহিনী আসবে না? তাহলে বাংলাতে কি কেন্দ্রীয় বাহিনী নামে তছনছ হবে? না সেটিং, না অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? সেটা কি বলছে আগামী দিন, এটাই এখন দেখার বিষয় বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। জাতীয় নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়ে এবার ধোঁয়াশা উঠছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। তাহলে মনে হচ্ছে কড়া নিরাপত্তা দিয়ে ভোট হতে পারে না। কেননা বাংলাতে যে সেটিংয়ের রাজনীতি চলছে, তাই দিদি মোদির তীব্র হুঁশিয়ারি দিয়ে কটাক্ষ করেছেন সিপিআইএম নেতৃত্বগণ। এবার জোরালো ভোট প্রচার শুরু করে দিয়েছেন বামফ্রন্ট নেতৃত্ব। এদিন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি জানিয়ে দিয়েছেন যে জোটের জন্য সেই জোট আইএসএফ যে আসনগুলোতে প্রার্থী দিতে চাইছে সেটা সন্তুষ্ট নয় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু কিন্তু একবার আকর্ষণীয়ভাবে তিনি বলেই দিয়েছেন যে মানুষ রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু এইভাবে আসন অত দেওয়া ঠিক নয় আইএসএফের ক্ষেত্রে। কিন্তু বামেরা কিন্তু একলা চলো ডাক বেশি সম্ভাব্যত, এমনটাই সূত্রের খবর। তো বামেরা যদি একলা চলো ডাক দেয় তাহলে আখেরে রাজনৈতিক মহলে সমীকরণ কতটা এগিয়ে থাকবে বাস্তবে, এটা এখন দেখার বিষয় রয়েছে বলে মনে করানো হয়। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই কিন্তু এবার সিপিআইএম কর্মী সমর্থক, তৃণমূল ও বিজেপিকে তীব্র নিশানা। লোকসভা ভোটে কাদের জয় হবে, কারা বাজিমাত করবে? তৃণমূলের ভোটের শতাংশ অনেকটাই কমে বামেদের দিকে যদি আসে তাহলে বামেদের জয় নিশ্চিত হতে পারে। 2026 চিত্রটা কিন্তু আরও একবার পরিষ্কার হচ্ছে বাংলার বুকে।
কেননা বাংলার বুকে এবার তমলুকে অর্থাৎ গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধেই প্রার্থী হচ্ছেন। তবে এবার প্রার্থী হতে পারেন সরাসরি আমরা দেখছি সূর্যকান্ত মিশ্রও তিনি ভোটে দাঁড়াতে পারেন। বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছেন বামেদের প্রার্থী তালিকা শীঘ্রই ঘোষণা হবে। বামেদের যে শরিক রাজনৈতিক দল সিপিআই, সিপিএম, সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক সহ আরএসপি, এই তাদের যে শরিক দলদের সঙ্গে নিয়েও একটা আলোচনা করছে। তাদের শরিক দলের কিছু কিছু নেতৃত্ব বলেছে যে কংগ্রেস কিংবা আইএসএফের সঙ্গে জোটে যাওয়া হবে না, তারা একলা চলো ডাক দিতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি নন্দীগ্রামে যখন প্রার্থী হয়েছিলেন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ক্ষেত্রে হয়েছে, তখন মেরুকরণের রাজনীতিতে ভোট হয়েছিল এনআরসি এর। লাগু ও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শাসক দল ক্ষমতায় আসার একটা হুঙ্কার ডেকেছিল, কিন্তু শেষ পর্যন্ত জমি ধরে রাখতে পারবে না শাসক দল তৃণমূল, তীব্র হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশে মানুষজন, এবার প্রত্যাবর্তন না পরিবর্তন, এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে। রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পূর্ব মেদিনীপুরের কাথি, তমলুক একাধিক ব্লকে সিপিআইএমের কর্মী সভা হবে, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন সূর্যকান্ত মিশ্র। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে প্রতিবেদনগুলি আমরা তুলে ধরি সেটাই সরজমিনে একেবারে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। হ্যাঁ, বাস্তবে এবার রাজনৈতিক মহলে খেলা হবে বলে যে স্লোগান উঠেছিল সোশ্যাল মিডিয়ায়, সেটা এখন দেখার বিষয়। রাজ্যবাসীর দোরগোড়ায় দ্রুত গতিবেগে এবার এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বাস্তব রূপে, যে মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাবে। সরাসরি লোকসভা কেন্দ্রের দুটি আসনে কিন্তু দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং নন্দীগ্রামের হেভিওয়েট যে কেন্দ্র, সেটা একেবারে তমলুক কেন্দ্রের মধ্যে। কিন্তু এবার কাথি, তমলুকে দুটি আসনেই সিপিআইএমের জোরালো একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে প্রার্থী হচ্ছে কে বা কারা। আলিমুদ্দিন তার আজকে চিত্রটা পরিষ্কার জানিয়ে দেবেন। সিপিআইএম কর্মী সমর্থকরা সকাল থেকে ডোর টু ডোর পায়ে হেঁটে প্রচার শুরু করে দিয়েছেন, এমনকি দেওয়াল লেখনের কাজও বামেদের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। শুধু ভোট ঘোষণার অপেক্ষার সময়ের সাথে এটাই এখন দেখছেন বাংলার আপামর জনসাধারণ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার জানিয়ে রাখি, সূর্যকান্ত মিশ্র সরাসরি পূর্ব মেদিনীপুর জেলায় কর্মী সভায় জনপ্লাবন দেখা গেল দলীয় কর্মী সমর্থকদের মাঝে। তারপর তিনি হঠাৎ করে বলে ফেললেন যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরাসরি, এবং সূর্যকান্ত মিশ্র আরও একটা কথা বলেন যে তৃণমূল ভোটে হারবে, তৃণমূল ভোটে পরাজিত হবে, শুধু সময়ের অপেক্ষা। সরাসরি এই মুহূর্তে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি জনগণের মুখে।